তো রওনা হয়ে গেল প্রায় 200 মাইল দূরে মরুভূমি পাড়ি দিয়ে এই আল্লাহর নবীকে দেখতে যাবে। হ্যাঁ, লুকমান আলাইহিস সালামের ছেলে দৌড়ায় দৌড়ায় আগাইতেছে। বাবাও খুব খুশি, আমার ছেলে নবী দেখার জন্য কত পাগল। হঠাৎ করে বাচ্চাটা যখন দৌড়াইতে শুরু করে দিল, একটি মরা জানোয়ারের হাড্ডি মরুভূমিতে পড়েছিল। দৌড়াইতে গিয়া এই বাচ্চার পায়ের মধ্যে এই মরা জানোয়ারের দাঁড়ালো হাড্ডিটা ঢুকে গেল, পায়ের তালু দিয়ে ঢুকে উপরে দিয়ে বের হয়ে গেল। এখন সে তো হাঁটতে পারে না, জমিনে পড়ে গেছে। লুকমান আলাইহিস সালাম বলতেছে, আরে এখন তো বিপদে পড়ে গেছি, এই সন্তানকে কাঁধে নিয়ে কত সময় হাঁটবো, বেশি সময় হাঁটা যাবে না। তো বাপ বেটা তাঁবুর ব্যবস্থা করিয়া ওই তাঁবুর ভিতরে রাত যাপন করলো। কিন্তু 2 দিন চলে গেল, যতদিন যায় পা পচন ধরলো, রূপ বাড়তেছে, জ্বরে আক্রান্ত হয়ে গেছে ছেলেটা, জ্বরে কাতরাইতেছে। 2-3 দিন হয়ে গেছে, কিন্তু পায়ের এই পচন আর কমলো না। একদিন লুকমান আলাইহিস সালাম রাত্রি বেলায় গভীর রজনীতে চন্দ্রের আলোতে বৈশা সেজদায় পড়ে আল্লাহর কাছে ডাকতেছে, আল্লাহ আমার কাছে মনে হইতেছে আমার বাচ্চাটা মারা যাবে, ইয়া আল্লাহ এই মরুভূমির মাঝখানে আমার বাচ্চাটাকে নিয়ে যায়েন না, এমন কষ্ট দিয়েন না যে কষ্ট আমি বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না। এমত অবস্থায় ওই তাঁবুর ভিতরে আলোতে ভরপুর হয়ে গেল। একজন নুরানি চেহারার মানুষ আসলো, আয়েশা লুকমান আলাইহিস সালামের ছেলের পাশে বসলো, বসে বলতেছে, এ সন্তান তোমার কি হয়েছে? তখন লুকমান আলাইহিস সালামের ছেলে বলে, দেখেন না বাবার সাথে বুক ভরা আশা নিয়ে বের হয়েছিলাম নবী দেখতে যাব, কিন্তু মরুভূমিতে মরা জানোয়ারের হাড্ডি আমার পায়ের তালু দিয়ে ওইদিকে বের হয়ে গেছে, এখন পয়সা যাইতেছে, গভীর জ্বর উঠে গেছে, আমার প্রচন্ড জ্বরে আক্রান্ত, আমি খুব কষ্টে আছি। এই কথা বলার পরে বলতেছে, তুমি কে? তোমাকে তো আমি চিনলাম না। তখন ওই ব্যক্তি বলে, আমি হইলাম জিব্রাইল, ফেরেশতাদের সরদার জিব্রাইল। লুকমান আলাইহিস সালাম ছেলে বলে, ও আপনার কথা আমি তো শুনেছি, আমার বাবার কাছে আপনার কথা বহুত শুনেছি, কিন্তু কেন আসলেন? জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে, আমি তোমার পাটা একটু ভুলাইয়ে দেই, আসো আনো তোমার পাটা আমার দিকে আনো। তখন জিব্রাইল আলাইহিস সালাম ওনার হাত দ্বারা একটু ভুলাইয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ওই পায়ের যে আক্রান্তটা ছিল, পচা যে জায়গাটা ছিল, ওটা ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে লুকমান আলাইহিস সালামের ছেলেরাকে বলে, বাবা ও আব্বা জান, আর সেজদায় পড়ে থাকেন না, উঠে যান। ওই দেখেন জিব্রাইল আলাইহিস সালাম আসছে। বাবা গো, ও বাবা, আপনি বলেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মুসিবত দিয়া পরীক্ষা করে, ছোট মুসিবত দিয়া বড় মুসিবত থেকে বাঁচায়। ও বাবা জান, এখন আমি বুঝতে পেরেছি, ওই যে আমার পায়ের তালু দিয়ে মরা জানোয়ারের হাড্ডি ঢুকে গেছিল, এটা ছিল আমার জন্য ছোট মুসিবত, আর ওই যে বড় মুসিবত থেকে বাঁচায় দিল সেটা তো পরে, আর ওই যে একটি উপহার দিল, এটা বড় উপহার দিল। কেমন উপহার? ও আব্বা জান, বুকে বড় আশা নিয়ে বের হয়েছিলাম নবী দেখবো, কিন্তু আল্লাহ পাক আমাকে মুসিবত দিয়া নবী তো দেখবো, কিন্তু নবী দেখার আগে নবীর উস্তাদ জিব্রাইল আলাইহিস সালামকে দেখায় দিয়েছেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম দেখে বলে, এ সন্তান, এখানেই খেলা শেষ না, আরো খেলা আছে। কি খেলা? খেলাটা হলো তোমাকে যে বিপদ দিয়েছে, এই মুসিবত দিয়েছে, এটা ছোট মুসিবত, তুমি ঠিকই বলেছ। আসলে
তোমরা যদি এখন অসুস্থ না হয়ে যাইতা, তোমার পায়ে যদি এই মরা জানোয়ারের হাড্ডিটা না ঢুকতো, তাহলে তোমরা যে এলাকায় যাইতেছিলা সেই এলাকায় এখন পৌঁছে যাইতা। কিন্তু পৌঁছে যাওয়ার পরে পরেই তোমরা বিপদের সম্মুখীন হইতা। কেমন বিপদের সম্মুখীন হইতা? কারণ ওই এলাকায় যে নবী আছে সেই নবীর সঙ্গে উনার উম্মতেরা বেয়াদবি করার কারণে আল্লাহ পাক তাদের উপরে পাথরের বৃষ্টি নিক্ষেপ করতেছে। কাজে তোমরা যদি ওই জায়গায় যাইতা তাহলে তোমরা পাথরের আঘাতে মারা যাইতা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পায়ের তালু দিয়ে মরা জানোয়ারের হাড্ডি ঢুকাইয়া এই ছোট মুসিবত দিয়া ওই যে পাথরের আঘাতে মারা যাওয়ার চাইতে তোমাদেরকে বাঁচাইয়া দিছি।